আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ সাজিদ। 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আসলে মূলত আমাদের যে বাংলা ইংলিশের যে টেক্সট বুকগুলো আছে সেগুলো তো আমাদের জন্য বলতে গেলে অনেকটা ম্যান্ডেটরি, সেগুলো ছাড়া আম চিন্তাই করা যায় না। পাশাপাশি সহায়ক হিসেবে আমি মনে করি, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে যেহেতু অনেকের দুর্বলতা থাকে, তো সেক্ষেত্রে টেক্সট প্যানেসিওটা যদি ফলো করা হয়, এবং আমিও করেছি, আলহামদুলিল্লাহ সুফল পেয়েছি। এক্ষেত্রে বিশেষ করে ভোকাবুলারি গুলা, এবং যেহেতু রিটেনের একটা ফ্যাক্টর আছে এখানে, তো রিটেনের ক্ষেত্রে হয় কি, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অনেকে একটু ডিফিকাল্টি ফিল করে। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে টেক্সট প্যানেসিওটা আমি মনে করি অনেকটা সহায়ক হয়। বিশেষ করে টেক্সট বুক থেকে যে সকল ওয়ার্ড সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বেশি আসার সম্ভাবনা, সেগুলোকে ফোকাস করা হয়। পাশাপাশি প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রেও টেক্সট বুক বেসড যে কনসেপ্ট গুলো আছে সেগুলোর প্রতি অনেক ফোকাস করা, যা রিটার্নের ক্ষেত্রে ভালো একটা নাম্বার ক্যারি করতে অনেক সহায়ক হয়। আর যদি বাংলার কথা বলি, তাহলে স্বপ্নসেরি বইটা যদিও বা আমি খুব বেশি পড়ার সুযোগ পাইনি, কিন্তু আসলে আমি আফসোস করি যে সেটা যদি আরো আগে পড়ার সুযোগ পেতাম তাহলে ভালো হতো। কারণ এখানে গদ্যাংশ এবং পদ্যাংশের যে লাইনগুলা, এগুলার এক্সপ্লেনেশন গুলা একদম টু দ্য পয়েন্ট, এবং যেভাবে দেওয়া দরকার সেভাবে আলহামদুলিল্লাহ তারা দিয়েছেন। এবং এক্ষেত্রে বাংলায় নাম্বার ক্যারি করার ক্ষেত্রে এটা খুব বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। প্যানেসিয়া সিরিজের বইগুলা বলতে গেলে টু দ্য পয়েন্ট, যেসব জিনিস ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলোকেই ফোকাস করা হয়েছে। এবং আহ, যে বিষয়গুলো অনেকটা সাজানো গোছানো, একটা সাজানো প্রস্তুতি নিতে অনেকটা হেল্পফুল বলে আমি মনে করি।